নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। ভগবত গীতা অধ্যায় 7 শ্লোক 5। অপরয়ে মিতস্তন্যাম প্রকৃতিম বিদ্ধি মে পরাম জীবভূতাম মহাবাহো জয়েদং কার্যতে জগৎ। শ্রীকৃষ্ণ বলছেন, জড়বস্তু এবং জীবাত্মা দুই তার প্রকৃতি, তবে জীবাত্মা উচ্চতর, কারণ জীবাত্মা নিজে চেতনা সম্পন্ন, কিন্তু জড়বস্তু চেতনা শূন্য। যেমন একটি দেহ মৃত হলে তার সব জড় উপাদান থাকে, কিন্তু চেতনা হারিয়ে যায়। সুতরাং প্রকৃত চালিকা শক্তি হল সেই জীবাত্মা। আধুনিক দৃষ্টিতে এই শ্লোকের প্রাসঙ্গিকতা কি? এই শ্লোক মূলত বোঝায় যে দুটি শক্তি বা প্রকৃতি দ্বারা এই জগৎ গঠিত। জড় প্রকৃতি মানে ম্যাটার বা বস্তু জগৎ, এবং চেতন বা জীবনী শক্তি অর্থাৎ কনসাসনেস বা লাইফ ফোর্স। আজকের বিজ্ঞানে আমরা জানি পৃথিবীতে সমস্ত বস্তু অণু এবং পরমাণু দিয়ে গঠিত, কিন্তু এই পদার্থ নিজের থেকে কোনো কাজ করে না। একটা জীবন্ত দেহ ও একটি মৃত দেহের মধ্যে পার্থক্য কি? চেতনা বা জীবনী শক্তির উপস্থিতি। চেতনা ছাড়া দেহটা কেবল জড় পদার্থের সমষ্টি। অর্থাৎ শ্রীকৃষ্ণ আজ থেকে হাজার হাজার বছর আগে যা বলেছিলেন যে চেতনা বা জীবাত্মাই জড় জগৎকে ধারণ ও চালিত করে, তা আধুনিক বিজ্ঞানও অল্প হলেও অনুধাবন করতে শুরু করেছে। সারা বিশ্ব জুড়ে যে জড় পদার্থ তা একা চলতে পারে না, জীবাত্মা বা চেতন শক্তি তাকে ব্যবহার করে বা চালনা করে। আমরা কেবল শরীর নই, আমাদের আসল পরিচয় হলো চেতনা বা আত্মা। এই জীবনী শক্তি জীবাত্মা ও পরমাত্মার অংশ। পরমাত্মা হচ্ছে ভগবান নিজে স্বয়ং। সুতরাং জীবন অর্থাৎ জীবাত্মা ও সৃষ্টির জড় প্রকৃতি দুটোই ঈশ্বরের দুই দিক। তবে আত্মার মর্যাদা বা উচ্চতর শক্তি, এই উপলব্ধি আমাদের আত্মসম্মান, দায়িত্ববোধ এবং আধ্যাত্মিক উন্নতির দিকে নিয়ে যায়।